কালীগঞ্জ বিধানসভার আন্ডারে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত চলছে, বিজেপি তৃণমূল একসঙ্গে যৌথভাবে নিয়ে, এবং তার মূল হোতা যিনি এটাকে সেটিং করে দিয়েছেন তিনি নাসিরুদ্দিন আহমেদ ছিলেন। মানে ভাবতে পারছেন, যারা মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে কাটে, তাদেরকে সহযোগিতায় এখানে অঞ্চল চলছে তৃণমূল আর বিজেপির। আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই, আমরা এইরকম মুসলমান জনপ্রতিনিধি চাই না যারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মেরে খাবে, যারা আমাদের মূল শত্রু বিজেপি, শুধু আমাদের শত্রু নয়, মুসলমানদের শত্রু নয়, যারা আদিবাসী দলিত সর্বমোট ভারতের শত্রু, ভারতকে ধ্বংস করছে, সেই মুসলমানদের সঙ্গে জোট করে এখানে অঞ্চল চালাবে। আবার তারা মুসলমানদের মাসিয়া সাজবে, বিজেপির সঙ্গে গাঁটছাড় বেঁধে অঞ্চল চালাচ্ছে, মুসলমানদের মাসিয়া সাজছে। এই দুমুখ নেতা মুসলমানরা চায় না, মুসলিম জাতীয় চায় না, এমনকি বাঙালিও চায় না। এই দুমুখ নীতি বাঙালিও চায় না অন্তত। এবং আর একটা বড় অভিযোগ আছে, আলিফা দিদি উনি জেলা পরিষদের এখন সদস্য। সবচেয়ে বড় অভিযোগ আছে, উনি নাকি এই জেলা পরিষদের অফিসে যায় না, উনি কলকাতায় বসে থাকে। তো এই রকম মানুষদেরকে মানুষ চায় না। আমি মুসলমান ছেড়ে দিলাম, জনপ্রতিনিধি হিসাবে যারা উনি কলকাতায় গিয়ে বসে থাকে, ওনার বিরুদ্ধে বড় অভিযোগ আছে। খোঁজ লাগলে ভিতর থেকে দেখা যাবে উনি যে জেলা পরিষদ অফিসে হাজিরাই যায় না। তাহলে এই রকম মানুষকে মানুষ জনপ্রতিনিধি চায় না। তো আবার দিদি আর অভিষেক বাবুকে বলবো, যারা মুসলিম সম্পত্তি মেরে খাচ্ছে, যারা ওয়াকফ সম্পত্তি মেরে খাচ্ছে, তাদের নামে অভিযোগ আছে। সামনে 26-এ তাদেরকে টিকিট দিবেন না, তাদেরকে দূরে রাখবেন। মুসলমান জনগণ তাদেরকে চায় না। মুসলমান জনগণ মা মাটি মানুষের, যেমন মানুষের কথা ভাবে, মানুষের কাজ করে এবং গ্রাম্য মানুষকে নিয়ে চলে, তাদের কাছে যায়। ওই বাবুয়ানা জিতলাম, কলকাতা গিয়ে বসে থাকলাম, আর কিছু করব না, এইসব মানুষদের কেউ চায় না। এইবার কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী হচ্ছে আলিফা আহমেদ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার যে পিতা নাসিরুদ্দিন আহমেদের বিরুদ্ধেও ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠে আসছে। কি বলবে বিষয়টাকে নিয়ে? সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে বর্তমানে যে ওয়াকফ বিষয় নিয়ে চলছে, যে মুসলিমদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে, এই যে নতুন আইন হয়েছে, সেই আইনের পর থেকে একটা কথা বারবার উঠেছে, বিজেপি নেতারাও বলেছে যে মুসলমানদের যারা মাসিয়া হয়ে এসছে সেই নেতারাই হচ্ছে মুসলমানদের ওয়াকফ আন্দোলন দখল করে আছে। সেই দখলমুক্ত করার জন্য আমরা নতুন আইন করেছি। যে বিজেপির এই কথাটাও ফেলে দেওয়ার নয়। আমরা দেখেছি আমাদের রাজ্যে, অন্তত অন্য জায়গার কথা নাই বললাম, আমাদের রাজ্যে শাসক দলের যারা থাকে, সেই বামফ্রন্টের আমলেও দেখেছি, টিএমসি আমলেও দেখে আসছি, শাসক দলের নেতারা ওয়াকফ সম্পত্তি ভোগ করে। বেশ সামনে কয়েকজন বড় নেতারার সামনে প্রকাশ্য এসেছে, ওয়াকফ আন্দোলন দখল করেছে। এবং এখন যে এই কালীগঞ্জের যে উপনির্বাচন হচ্ছে, সেখানে চাঞ্চল্যভাবে উঠে এলো নাসিরুদ্দিন আহমেদ সাহেব যিনি ছিলেন, তিনি ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন। এবং তিনার যে বাসভবন, বেশ কয়েক দশক তিনি ওখানেই বাস করছেন, তার টাকাও দেয় না। এবং তাদের নামে এই ওয়াকফ সম্পত্তি ভোগ দখল নিয়ে প্রায় 16 কোটি টাকার একটা অভিযোগ উঠেছে, সামনে এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা বিএড কলেজকে ওয়াকফের জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো অনুমোদনই নেওয়া হয় না। তার মূল হোতাই নাসিরুদ্দিন সাহেব যিনি মারা গিয়েছেন, তার পরবর্তীতে তার মেয়ে উপনির্বাচনে দাঁড়িয়েছেন এবং তিনি ভোট চাইছেন। এটা প্রধানত মুসলিম এলাকা। এখন মুসলমানরা কোন দিকে যাবে? মুসলমানরা যাদেরকে নেতা করে তারাই মুসলমানদের পাত ফুটো করে, যে সেই রকম বিষয় আমরা দেখতে পাচ্ছি। নাসিরুদ্দিন আহমেদ শান্তশিষ্ট স্বভাবের, সবাই জানতো, চুপচাপ কোনো কিছু করে না। কিন্তু নাসিরুদ্দিন সাহেবের না, যে বেশি শয়তান, বাংলায় প্রবাদ আছে, যে বেশি চুপচাপ সে বেশি শয়তান। ঠিক সেই প্রবাদটাই কিন্তু কাজে দেখলো। নাসিরুদ্দিন সাহেবের নামে এই ওয়াকফ সম্পত্তি মেরে খাওয়ার বিষয়টা চাঞ্চল্যভাবে বড় এসেছে। এবং সবচাইতে বড় কথা, সারা ভারতবর্ষে বিজেপি অত্যাচার করছে মুসলমানদের উপরে, বারবার আমরা দেখে আসছি। সেই নাসিরুদ্দিন সাহেবের, তিনি একটা গ্রাম পঞ্চায়েত চালাচ্ছেন তার তত্ত্বাবধানে, বিজেপিকে সাথে নিয়ে। কালীগঞ্জ বিধানসভার আন্ডারে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত চলছে, বিজেপি তৃণমূল একসঙ্গে যৌথভাবে নিয়ে, এবং তার মূল হোতা যিনি এটাকে সেটিং করে দিয়েছেন তিনি নাসিরুদ্দিন আহমেদ ছিলেন। মানে ভাবতে পারছেন, যারা মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে কাটে, তাদেরকে সহযোগিতায় এখানে অঞ্চল চলছে তৃণমূল আর বিজেপির। তাহলে এটা কী? তাহলে এখানে মুসলমানদের সঙ্গে মুসলমান নেতারা যে বারবার প্রতারণা করছে, তার ছবি সামনে এসেছে। এই কালীগঞ্জ বিধানসভাতেও সামনে এলো। এখন জনগণ যদি এই ভোটটা, যেমন আমরা বাইরন বিশ্বাসের ক্ষেত্রে সাগরদিঘিতে দেখেছিলাম, ব্যাকফায়ার হয়েছিল,
কালীগঞ্জ বিধানসভা যদি ব্যাকফায়ার হয় তার জন্য কিন্তু মুসলমানদের যারা এই তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা এদেরকে সকল মুসলমানদের নেতা হিসাবে খাড়া করে, যারা ওয়াকফ দুর্নীতি মেরে খায়, যারা বিজেপি মুসলমানদের মূল শত্রু, সেই বিজেপিকে রক্ষার জন্য মা মাটি মানুষকে ভোট দিয়েছে, সরকার গঠন করছে, সেই বিজেপিরই সাথে নিয়ে তারা এখানে মানে অঞ্চল চালাচ্ছে। সেই নাসিরুদ্দিন আহমেদ সাহেবও সেখানে মূল হোতা হিসাবে কাজ করেছে। তাহলে এরা মুখ আর মুখোশ। তাহলে আমার ভয় হচ্ছে এই যে কালীগঞ্জ নির্বাচন, এই ওয়াকফ সম্পত্তি মেরে খাওয়ার যে বিরাট একটা সামনে চক্রান্ত এসেছে আলিফা আহমেদের বাবা এবং আলিফা আহমেদের বিষয় নিয়ে, আর প্লাস এখানে বিজেপির সঙ্গে গড়ছাড় বেঁধে গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে। আমার ভয় হয় এই ব্যাকফায়ারে এখানে আসনটা না তৃণমূলকে হারাতে হয়। যেভাবে জনরোষ দেখছি ওদের ওপরে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে মেরে খাচ্ছে, ব্যাকফায়ার হয়ে তৃণমূল না এই সিটটা হারিয়ে যায়, এটা সম্পূর্ণভাবে ভয় হচ্ছে সাগরদিঘির মতো বলে কেস না হয়। আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই, আমরা এইরকম মুসলমান জনপ্রতিনিধি চাই না যারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মেরে খাবে, যারা আমাদের মূল শত্রু বিজেপি, শুধু আমাদের শত্রু নয়, মুসলমানদের শত্রু নয়, যারা আদিবাসী দলিত সর্বমোট ভারতের শত্রু, ভারতকে ধ্বংস করছে, সেই মুসলমানদের সঙ্গে জোট করে এখানে অঞ্চল চালাবে। আবার তারা মুসলমানদের মাসিয়া সাজবে, বিজেপির সঙ্গে গাঁটছাড় বেঁধে অঞ্চল চালাচ্ছে, মুসলমানদের মাসিয়া সাজছে। এই দুমুখ নেতা মুসলমানরা চায় না, মুসলিম জাতিও চায় না, এমনকি বাঙালিও চায় না। এই দুমুখ নীতি বাঙালিও চায় না অন্তত। তো এই যেভাবে আলিফাকে আবার টিকিট দেওয়া হয়েছে, যদি আলিফা এখানে হেরে যায় তাহলে কিন্তু এখানে সর্বোপরি দোষ যারা আলিফাকে টিকিট দিয়েছে তাদের কিন্তু দোষ। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলবো, অভিষেক বাবুকে বলবো, এই রকম ব্যক্তিদেরকে টিকিট না দেওয়া হয়, টিকিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদেরকে ভালোভাবে যাচাই করে ভালোভাবে খোঁজখবর নিয়ে যেন টিকিট দেওয়া হয়। এই দুর্নীতি পরায়ণ অন্তত মুসলমানদের সঙ্গে মুসলমানদের সম্পত্তি নিয়ে যারা দুর্নীতি করে মেরে খাচ্ছে তাদেরকে না টিকিট দেওয়া হয়। এবং আর একটা বড় অভিযোগ আছে, আলিফা দিদি উনি জেলা পরিষদের এখন সদস্য, সবচেয়ে বড় অভিযোগ আছে উনি নাকি এই জেলা পরিষদের অফিসে যায় না, উনি কলকাতায় বসে থাকে। তো এই রকম মানুষদেরকে মানুষ চায় না। আমি মুসলমান ছেড়ে দিলাম, জনপ্রতিনিধি হিসাবে যারা উনি কলকাতায় গিয়ে বসে থাকে, ওনার বিরুদ্ধে বড় অভিযোগ আছে, খোঁজ লাগলে ভিতর থেকে দেখা যাবে উনি যে জেলা পরিষদ অফিসে হাজিরাই যায় না। তাহলে এই রকম মানুষ জনপ্রতিনিধি চায় না। আমি বারবার আবারও বলছি, আবার ওই ব্যাকফায়ার না হয় সাগরদিঘির মতো। গ্রাউন্ড রিপোর্ট, গ্রাউন্ড এলাকা আমরা ঘুরে যা দেখেছি, তথ্য সংগ্রহে বিভিন্নভাবে খবর করতে গিয়েও সেখানে মানুষ যেভাবে ক্ষেপে রয়েছে সেভাবে কিন্তু ব্যাকফায়ার না হয় এটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো আবার দিদি আর অভিষেক বাবুকে বলবো, যারা মুসলিম সম্পত্তি মেরে খাচ্ছে, যারা ওয়াকফ সম্পত্তি মেরে খাচ্ছে, তাদের নামে অভিযোগ আছে, সামনে 26-এ তাদেরকে টিকিট দিবেন না, তাদেরকে দূরে রাখবেন। মুসলমান জনগণ তাদেরকে চায় না। মুসলমান জনগণ মা মাটি মানুষের যেমন মানুষের কথা ভাবে, মানুষের কাজ করে এবং গ্রাম্য মানুষকে নিয়ে চলে, তাদের কাছে যায়। ওই বাবুয়ানা জিতলাম, কলকাতা গিয়ে বসে থাকলাম, আর কিছু করব না, এইসব মানুষদেরকেও চায় না। জনগণ মা মাটি মানুষেরই প্রতিনিধি চাই।